হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত মিতুর কিচেনে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে প্যাকেট মশলায় ইজি ওয়েতে চিকেন তান্দুরি করা যায়, সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন চিকেন তান্দুরি করা যাক। তো আমি এখানে চিকেন তান্দুরি করার জন্য মুরগি নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, যাতে মুরগির গায়ে মশলাটা ভালো করে ঢুকতে পারে সেই জন্য আমি মুরগির গায়ে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে। আমি এখানে 3 পিস মুরগি নিয়েছি। তো এখন আমি একে একে সব মশলাগুলো মিক্স করব। আমি এখানে প্রথমে চিকেন তান্দুরি মশলা মিক্স করব। আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা যে কোনো দোকানেই এই চিকেন তান্দুরি মশলাটা পেয়ে যাবেন। তো আমি এখানে পুরোটা মিক্সড করব না। আমি এখানে যেহেতু আমি 3 পিস মুরগি নিয়েছি, আমি এখানে 3 টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা ইউজ করব। তো আমি চিকেন তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এই টক দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যেটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এখন আমি এখানে আধা টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচটা ইউজ করবেন। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। এখন আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি এখানে আধা টেবিল চামচ চিনি দিয়ে দিব। তো আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এখন আমি মশলাটা মাংসের সাথে মিক্স করে নেব। আমি হাত দিয়ে মিক্স করতেছি, তাহলে হাত দিয়ে মিক্স করলে মশলাটা ভালোভাবে মাংসে মিক্স করা যাবে। তাই আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার মাংসের সাথে মশলাটা প্রায় মিক্সড করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসের প্রত্যেকটা কাটা জায়গায় ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিব। তো চলুন এটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি সেটা আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমার এটা রান্না করার পালা। তো চলুন চিকেন তান্দুরি রান্না করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন তান্দুরিটাকে ভাজার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আমার তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে লো আঁচে করে দিয়েছি। এখন আমি মাংসের পিসগুলো দিয়ে দিব পাতিলে। মাংসটা দেওয়ার পর আপনাদের বাটিতে যে অবশিষ্ট ঝোলগুলো থাকবে সেগুলো একটু পর পর আমরা চিকেনের উপরে ব্রাশ করে দিব। এই যে আমার এতটুকু ঝোল বাকি আছে সেটা আমি একটু পর পর মাংসের উপর দিয়ে ব্রাশ করে দিব।
দেখতেই পাচ্ছেন আমার চিকেন তান্দুরিটা হয়ে গিয়েছে। আমার অলরেডি পোড়া পোড়া ভাবটাও চলে এসেছে, কালারটাও চলে এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। তো আমার চিকেন তান্দুরিটা ভেজে নিতে টাইম লেগেছে 40 মিনিট। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তো চলুন চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করা যাক। তো আমি আমার চিকেন তান্দুরি রেসিপিটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমার চিকেন তান্দুরিতে ভিতরে কোনোভাবেই কাঁচা নাই। আপনাদেরকে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা নিজ নিজ বাসায় এটি ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।